একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন যেই সূরাটা আল্লাহ নিজে সবচেয়ে বেশি ভালোবাসেন, যেই সূরাটাকে কোরআনের 1/3 বলা হয়েছে, সেই সূরাটা যদি আপনি সিজদার ভিতর পড়েন, তাহলে কি আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন? আজকের ভিডিওটা ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। কিন্তু একটা কথা শুরুতেই বলে দিই, আজ আমি কোনো বানানো ফজিলত বলবো না, কোনো গ্রান্টি ফর্মুলা শোনাবো না। আমি শুধু দেখাবো কিভাবে সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করা যায়, কিভাবে সূরা ইখলাস পড়ে দোয়া করা যায়, আর কোথায় আমাদের থেমে যাওয়া উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশটা না জানলে অনেক সময় আমরা অজান্তেই ভুল বিশ্বাসের উপর থেকে যাই। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ধরুন আপনার মনের ভেতর একটা আশা আছে, সেটা হতে পারে চাকরি, রিজিক, বিয়ে অথবা সুস্থতা। যাই হোক, আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এটা কারোর কাছে না, সরাসরি আল্লাহর কাছে চাইবেন। এরপর আপনি সুন্দরভাবে ওযু করলেন, পরিষ্কার মন নিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে আপনি তাকবীর বললেন, আল্লাহু আকবার। এই কথাটার মানে কিন্তু খুব গভীর। এর মানে আল্লাহ সবচেয়ে বড়, মানে আপনার সমস্যার চেয়েও, আপনার আশা থেকেও আল্লাহ অনেক বড়। এরপর আপনি সুন্দরভাবে কিরাত পড়লেন, সুন্দরভাবে রুকু করলেন, তারপর ধীরে ধীরে চলে গেলেন সেজদায়। এই সেজদার জায়গাটাই আজকের ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সেজদার সময়। এখন আপনি সেজদায় গেলেন, প্রথমে আপনি পড়লেন সুবহানা রাব্বিয়াল আলা। এটাই সুন্নাত। এর মানে আমার রব যিনি সর্বোচ্চ, তিনি পবিত্র। এখন প্রশ্ন আসে, এখানে কি সূরা ইখলাস পড়া যাবে? আপনি যদি এই নিয়তে পড়েন, আমি আল্লাহর একত্ব ঘোষণা করছি, আমি আল্লাহর প্রশংসা করছি, আমি আল্লাহকে মহান বলে স্বীকার করছি, তাহলে আপনি বলতে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার অর্থটাই দেখুন। আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এটা দোয়া না, এটা আল্লাহর প্রশংসা। আর আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়াটি সবচেয়ে সুন্দরভাবে শুরু করা যায়। আপনি সূরা ইখলাস পড়ার পর এখন নিজের ভাষায় দোয়া করতে পারেন। আপনি বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি আপনার একত্ব ঘোষণা করলাম, আপনি এক, আপনি মহান। আমার এই আশা আপনি জানেন, যদি এটা আমার জন্য ভালো হয় আপনি সহজ করে দিন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি। অনেকে বলে সেজদায় সূরা ইখলাস পড়লেই সব আশা পূরণ হবে। এই কথার পক্ষে কোনো হাদিস নেই, কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আমরা যদি এটা বলি তাহলে সেটা সত্যের সীমা ছাড়িয়ে যায়। সূরা ইখলাস খুবই ফজিলতপূর্ণ। আল্লাহর প্রশংসা করা এটা দোয়ার আদব। কিন্তু এভাবে বলা ঠিক না যে এই সূরা পড়লে নিশ্চিতভাবে সব আশা পূরণ হবে। কারণ দোয়া কবুল হওয়া আল্লাহর হিকমতের উপর নির্ভর করে। তিনি দিতে পারেন, তিনি দেরি করতে পারেন, তিনি অন্য কিছুর মাধ্যমে দিতে পারেন। আর এই বিশ্বাসটাই আমাদের ঈমানকে সুন্দর রাখে। আমি সূরা ইখলাস পড়ছি কারণ এটা আল্লাহর প্রশংসা। আমি এটাকে দোয়ার আগে একটা সুন্দর আদব হিসাবে নিচ্ছি, কিন্তু আমি আল্লাহকে কোনো শর্ত দিচ্ছি না। এই জায়গায় এসেই আপনি কিছুক্ষণ সেজদায় চুপ করে থাকবেন। এই নীরবতাটাই অনেক সময় সবচেয়ে গভীর দোয়া হয়। এরপর উঠে নামাজ শেষ করবেন। এই আমলটা করলে আপনি 3টা জিনিস একসাথে করেছেন। নাম্বার 1, আল্লাহর প্রশংসা। নাম্বার 2, সেজদার ভিতর দোয়া। এবং নাম্বার 3, আল্লাহর উপর পূর্ণ ভরসা। আর ইসলামে এর চেয়ে সুন্দর দোয়া আর কিছুই নেই। শেষ কথা হিসাবে আমি বলতে চাই, আমরা আমল করব কিন্তু বাড়িয়ে বলবো না। আমরা আশা রাখবো কিন্তু আল্লাহকে বেঁধে দেব না। কারণ যে বান্দা আদব রেখে যায়, আল্লাহ তাকে খালি হাতে ফেরান না, হয়তো দুনিয়ায় নয়তো আখিরাতে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার মনে নতুন একটা বুঝ এনে দেয়, তাহলে অবশ্যই লাইক করবেন। আর কমেন্টে লিখুন, আমি আল্লাহর প্রশংসা করে দোয়া করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি আমল বুঝে করার তৌফিক দান করুক। আমিন। আর ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।